জলটা কত নিচে চলে এসছে, বৃষ্টি হচ্ছে না, কত কাছে চলে এসছে জলটা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে, আজকে হচ্ছে রবিবার, টাইমের জল চলে গেছে, আর রোদটা উঠেছে। ঘুম থেকে উঠে দেখি আকাশটা বেশ পরিষ্কার, তাই সুযোগটা হাতছাড়া না করে আগেই চলে এসেছি কাচতে। কাচলে একটু জলটা ঝরে গেল, ঘরে দেওয়া যায়। ঠাকুরের বাসনও বার করেছে, একসাথে মেজে নেব। আর জল চলে গেছে, 9টার সময় জল চলে যায়, 6টার সময় জল দেয়, কিছু করার নেই। এখন কুয়ার জল তুলে কাচতে হবে। আর কুয়ার জলটা অনেক কাছে চলে এসেছে বৃষ্টি হওয়ার কারণে, কেন এক নাগারে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো কাছে চলে এসছে, একটুখানি দড়িতেই হয়ে যাচ্ছে। এই দেখো, আর জলটা আগে থেকে কত পরিষ্কারও হয়েছে। আমার বালতিটা এবছর নোংরা ছিল, তো এখন কাচতে চলে এসেছি। কেচে আগে মেলে দিই, তারপর সব কাজ করবো, মানে কিচ্ছু শুকাবে না। তখন রোদে মানে মেঘের তো কোনো বিশ্বাস নেই, এই রোদ এই মেঘলা হবে চিন্তা নেই, কখন হয় সেটা হচ্ছে কথা। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো। আগে ভিজিয়ে নি তারপর ঠাকুর বাসনটা মাজবো। তো কাচাকুচি কমপ্লিট। এসে যে সকালবেলা টিফিন করছি, আজকে আর রবিবার। কত মশাকে বললাম যে আনতে হবে না, টিফিন তাকিয়ে আছে বলে আনতে হবে না। আর কালকে রাত্রে লুচি করেছিলাম, দেখো কড়াইটার কি অবস্থা। লুচি খেতে যেমন লাগবে, আবার কড়াই আবার মাছতে আবার সেরকম লাগবে একবারে। কড়াইটা পাতলা তো প্রচন্ড পরিমাণে পুড়ে গেছে। এখন কত মশাই খেতে দেবো। আলুর তরকারি করেছি আর লুচি। আলুর তরকারি ধনেপাতা দিয়ে হয়েছে, কত মশাই খেতে দিয়ে দিই, কত মশাই আবার রেগে যাবে। আর কাচতে কাচতে নাইটা গেল ভিজে, কাচতে কাচতে আমার একদম নাইটি ভিজে গেছে, নাইটি আবার চেঞ্জ করলাম। আর সকাল সকাল মাথায় বেশ করে খানিকক্ষণ তেল দিয়ে নিচ্ছি, বেশি করে। মাথায় শ্যাম্পু করেছিলাম কালকে, আর আমি তেল ছাড়া থাকতে পারি না। মাথা শ্যাম্পু করলে মনে হয় কখন তেল দেবে, বাটি কোথায় পাচ্ছি না। কর্তা মশাকে আমি খেতে দিই, কড়াইটা কমিয়ে দিই। তো এখন বাটতে বসেছি হচ্ছে কুমড়ো পাতা বাটা করবো। দেখো চিংড়ি মাছ একটু ভেজে নিয়েছি হালকা করে, রসুন, কালো জিরা আর কটা কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা নেই, তাই জন্য আর পেঁয়াজ নিয়েছি। তাই দিয়ে এখন শিলনোড়ায় বাটবার। প্রচণ্ড পরিমাণে গরম, সব কাজ হয়ে গেছে, একদম ঘরটা সব মোছা হয়ে গেছে, আর রান্না সব প্রায় হয়ে গেছে সব কিছুই, শুধু এই পাতাটা বাটলেই হয়ে যাবে। আর এটা বাটলে না মিক্সিতে বাটবো, তাই মিক্সিতে বাটলে অত খেতে না ভালো লাগে না, নোড়া বাটাটা খেতে বেশি ভালো লাগে। একদম কচি কচি পাতা ছিল, আজকে বাজার থেকে নিয়ে এসছে কুমড়ো শাক। বললাম চলো দুটো পাতা বাটি, বা বাটা খেতে খুব ভালো লাগে। কুমড়ো পাতা বলো, লাউ পাতা বলো, সব পাতা বাটাই খেতে ভালো লাগে। কি গরম, বাপরে বাপ, প্রচুর গরম, ঘেমে গেছি পুরো। বাটতে বসেছি। চিংড়ি মাছটা দিলে না খেতে স্বাদ আলাদাই হয়। তারপর আর একবার কড়াইতে একটু নাড়িয়ে নেবো, বাটা হয়ে গেলে একটু নাড়িয়ে নেবো। আর গুড্ডু গেছে চুল কাটতে, কোনো আওয়াজ নেই ঘরে, এখন চুল কাটে আসেনি। তো রান্না বান্না কমপ্লিট। তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে কড়াইটা কীভাবে পুড়েছে। দুবার লুচি করাতে এই অবস্থা হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ। আর কড়াই পুড়ে গেলে মাজতে যে কি কষ্ট, আমরা যে চিন্তা করি যে কড়াই পুড়ে গেলে কি করে মাজবো। তো যখনই এরকম পুড়ে যায় তখন কড়াই আমি এরকম করে হালকা করে একটু গরম করে নিই। একটা কড়াই মাজা হয়ে গেছে, ওটা রান্না করেছিলাম, ওটা একটুখানি গরম করে মেজে নিয়েছি, ধোয়া হয়নি এখনো। এটা গরম করতে বসিয়েছি, একটু গরম করে নিচ্ছি। আর গরম করে নিলে তো ধরা যাবে না, সারাশি দিয়ে ধরে নিচ্ছি। আর এইভাবে করে তাহলে সহজেই নোংরাটা উঠে যায়। একটু কষ্ট হয় গরম মাজতে, গরম ধোয়া বেড়া তো। আর যদি এমনি মাজতে যাও তাহলে দেরি হবে, উঠবে না সব চট করে। তাহলে কাপড় দিয়ে আমি হাতটা চেপে নিই। লুচি খাওয়ার মজাটা আমার বেরোচ্ছে, একটু সহজেই নোংরাটা উঠে যাচ্ছে। খুব গরম তো, কড়াই পুড়ে গেলে চিন্তা হয় কী করে মাজবো, পরিষ্কার করবো। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর উঠে যাচ্ছে। এটা যদি তুমি ঠান্ডা অবস্থায় মাজতে, তোমার যদি মাজো তাহলে কিন্তু চট করে নোংরাটা উঠবে না, এই কড়া অনেক সময় লাগবে। কি সুন্দর উঠে যাচ্ছে। আমি কিন্তু কসবাইটটা এরকম করে জালিটা দিয়ে ধরেছি, হাতে কোনো লাল হয়ে যাচ্ছে। কড়াই নোংরা থাকলে আমার খুব রাগ উঠে যায়, রান্না করতে ভালো লাগে না। বাবা কি গরম,
তো দেখো এই জায়গাটা মেজে দেখালাম তোমাদেরকে, ঠিক আছে? এটা পরিষ্কার হয়ে গেল। চলো পুরোটা মেজে নিই সুন্দর করে। তো দেখো মাজা হয়েছে, এবার ধুয়ে নিই, ধুয়ে দেখি কতটা পরিষ্কার হলো কড়াইটা। পাতলা কড়াই তো খুব পুড়ে যায়। মাজা কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে। এবার গ্যাসটা মুছে তারপর যাবো চান করতে। ঘর তো আগেই মুছে নিয়েছি। রবিবার অনেকটা দেরি হয়ে যায়, 1:30 প্রায় বেজে গেছে। চান করে আসলেই কাজ কমপ্লিট, তারপর খাওয়া দাওয়ার পালা। সেই খেতে খেতে 2-2:30। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম। সেই রাস এসছি মানে তখন 1টা কি 1:30 বাজে লাস্ট এসছি। আবার চলে আসলাম এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে। আমার এই নাইটির হাতাটা খুলে গেছে, তাই সেলাই করতে বসেছি। আর এই কুর্তিটাও সেলাই করবো, কুর্তিটারও সেলাই খুলে গেছে, তাই সেলাই করছি। এই ঘরেতে বসেছি, ওই ঘরে সব টিভি দেখছে। তো আজকের ভিডিওটা ভাবছি এখানে শেষ করছি, আর বেশি বড় করবো না। তোমরা সবাই ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।